দিভম পত্রিকার উদ্যোগে সাহিত্য আড্ডা এবং সম্বর্ধনা। গত 26শে জানুয়ারি রবিবার দিভম পত্রিকার উদ্যোগে সাহিত্য আড্ডা সম্বর্ধনা দিভম পত্রিকার মোড়ক উন্মোচনের অনুষ্ঠান সম্পন্ন হল পত্রিকার সম্পাদক ভবেশ দাসের শিবডাঙ্গিপাড়া ইসলামপুরস্থিত বাসভবনে। অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করেন নিশিকান্ত সিনহা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অশেষ দাস, রঞ্জন সাহা, অর্পিতা পোদ্দার দত্ত, ডাক্তার প্রেমানন্দ রায় এবং স্মৃতিকণা মুখোপাধ্যায়। প্রথমে অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। এরপর সঙ্গীত পরিবেশন করেন স্বপ্না উপাধ্যায়। পত্রিকার সম্পাদক ভবেশ দাস স্বাগত ভাষণে উপস্থিত সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা, ধন্যবাদ ও ভালোবাসা জ্ঞাপন করেন এবং বলেন দিভম পত্রিকা এবার 7ম বর্ষে পদার্পণ করল। এরপর বক্তব্য রাখেন অশেষ দাস। তিনি ইসলামপুরের সাহিত্য সংস্কৃতি চর্চার ভূয়সী প্রশংসা করেন। তিনি কবিতার সংজ্ঞা ব্যক্ত করতে গিয়ে এক বিদেশি কবির উদ্ধৃতি দিয়ে বলেন, যে কোনো স্মরণীয় পংক্তি মানে কবিতা। এরপর একে একে অন্যান্য কবি, লেখক, প্রাবন্ধিকেরা তাদের বক্তব্য রাখেন ও কবিতা পাঠ করেন। অনিল সাহা টাঙ্গাইল ভাষায় স্বরচিত একটি কবিতা পাঠ করেন। অনুষ্ঠানে নৃত্য পরিবেশিত হয়। দিভম বার্ষিক সাহিত্য পত্রিকার 7ম বর্ষ প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন করেন সভাপতি নিশিকান্ত সিনহা। এই পত্রিকার জন্য কলম ধরেছেন যারা, তাদের মধ্যে উল্লেখযোগ্য হল ডাক্তার আনন্দ গোপাল ঘোষ, ডাক্তার সুনীল চন্দ, ডাক্তার বাসুদেব রায়, ভবেশ চন্দ্র দাস, নিশিকান্ত সিনহা, প্রসূন শিকদার, সুশান্ত নন্দী, দীপ্তি দাস, অনিল সাহা, সর্বাশিস পাল, মনীষা দাস এবং আরও অনেকে। সকল আগত উপস্থিত সদস্যদের হাতে পত্রিকাটি তুলে দেওয়া হয়। এছাড়াও এই অনুষ্ঠানে লেখক সুভাষ চক্রবর্তী তার স্বরচিত কবিতার বই অনুভূতি সকলের হাতে তুলে দেন। দিভম সাহিত্য পত্রিকার তরফে দিভম সৃজন সম্মান প্রদান করা হয় যথাক্রমে শিপ্রা রায় ও স্বপ্না উপাধ্যায়কে। দিভম সাহিত্য সম্মান প্রদান করা হয় যথাক্রমে ডাক্তার সুনীল চন্দ, সুশান্ত নন্দীকে। একই অনুষ্ঠানে অরুণেশ্বর দাসের তরফে মায়ামঙ্গল প্রিয়ত স্মৃতি সম্বর্ধনা দেওয়া হয় যথাক্রমে শিপ্রা দাস সাহিত্য, বাণীপ্রসাদ নাগ সাহিত্য, কমল কুণ্ডু সঙ্গীত ও পার্থ ব্যানার্জি সঙ্গীত। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রসূন শিকদার। প্রতিবেদনে ধনঞ্জয় পাল, দেশবন্ধু পাড়া, শিলিগুড়ি। একটা নিজস্ব নামকরণ যেটা মাননীয় শ্রী নিশিকান্ত সিনহা করেছিলেন। দি থেকে দীপ্তি আমার স্ত্রী, ভ থেকে ভবেশ আমি নিজে, ম থেকে মনীষা, এই দিভম। এই দিভম এই জন্যই এই পত্রিকা একটা নতুন রকম করা হয়েছে। ভবেশের সাথে আমার বেশ কয়েক বছরের পরিচয়। প্রথম আমি এসেছিলাম এখানে ভবেশার ইন্টারভিউ নিতে। আমার মূল উৎসাহ ছিল, আমাকে তখন বলা হয়েছিল টিভি কর্তৃপক্ষের পক্ষ থেকে, আপনি উত্তরবঙ্গের যে কোনো 3টি শহর বেছে নেন, ডুয়ার্সের 2টি এবং তা বাদ দিয়ে একটি। আমি ইসলামপুর বেছে নিয়েছিলাম, যার মূল গবেষক ছিলেন ভবেশ দাস। ইসলামপুর, সেখানে এত লিটল ম্যাগাজিন বের হয়, এত কবি, এত প্রাবন্ধিক, আমি অন্য শহরে আমি খুব কম দেখেছি। এই তো গত 23শে জানুয়ারি আমি কুচবিহার গিয়েছিলাম, সেখানেও আমি এরকম দেখিনি। এটা আমার কাছে ভালো লাগে যে আমার শিলিগুড়ির প্রতিবেশী অঞ্চল ইসলামপুর, সেখান থেকে এটা হয়। বছর 5 আগে আমাকে একজন বললেন যে অশেষ, আমি খুব খোলাখুলি বলছি, আমি কবিতা লিখি, কিন্তু আমি কবিতার কি ডেফিনেশন আমি জানি না। তখন তিনি ইউরোপের এক কবি সুইনবার্নের একটা কথা বললেন, যে উনি বলেছিলেন যে কোনো স্মরণীয় পংক্তি মানে কবিতা। সেখানে রবি ঠাকুর বলছেন যে উনি তখন আমাদের এই অবিভক্ত বাংলার উত্তরবঙ্গে প্রতিশহরে তার জমিদারি ছিল। সেখানে একটি খালের মধ্যে তিনি নৌকায় করে ঘুরে বেড়াচ্ছেন। পরে খালের জল নিস্তরঙ্গ, একে গ্রাম বাংলার মানুষেরা বৈধব্য জল বলে থাকে, কিন্তু আমারও ভালো লাগে না। আমি তাদের সাথে একমত, যদিও নামটার সাথে একমত নই, কিন্তু আমার ভালো লাগে নদী। নদীর যেমন 2টি কুল থাকে, তার মধ্য দিয়ে প্রবাহ বয়ে চলে। যেমন একটা পরিপূর্ণ নারী, একটা নারী যেমন পরিপাটিভাবে তার সংসার গুটিয়ে রাখে, সেটাই হচ্ছে নদী। ঠিক তেমনি যেমন একটা কবিতা, যার মধ্যে দেখো অল্প কথায় অনেক কি বলবো পরিপূর্ণ বক্তব্য পেশ করা যায়, সেটাই কবিতা।
এবং আমি এখন পর্যন্ত এবং পত্রিকার সম্পাদক মাননীয় শ্রী ভবেশ দাস মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই। সাহিত্য সংস্থার সঙ্গে সাহিত্য চর্চা সংস্থার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত না থাকলেও আমার একটা অভ্যাস আছে। আমি বিভিন্ন স্মরণিকা পত্রপত্রিকায় লিখি এবং সেই লেখার ব্যাপারে আমি যাদের দুজনের নাম আমাকে স্মরণ করতেই হবে, সে হচ্ছে ইসলামপুরের প্রয়াত অধ্যাপক পার্থ সেন এবং শ্রী প্রয়াত নির্মল দত্ত, যাদের সহযোগিতা এবং প্রেরণা আমাকে কলম ধরতে সাহায্য করেছে। প্রকাশ পেয়েছে এবং যে পত্রিকাতে অনেক কবিতা এবং অনেক বিষয় প্রবন্ধ সেখানে প্রকাশ পেয়েছে। ফলে এবং বিশেষ করে আজকে অশের বাবুর বক্তব্যের মধ্য দিয়ে আমার জানা শুরু হলো। এবং আমাদের যেমন আলোচনা চলবে সাহিত্য পাঠ, এছাড়াও আরো দুটি পর্ব রয়েছে। সেটি হচ্ছে সংবর্ধনা প্রদান এবং দিভম পত্রিকার শীত সংখ্যা প্রকাশ। এবারে দিভম সৃজন সম্মানে সম্মানিত হচ্ছেন শ্রীমতী শিপ্রা রায় এবং শ্রীমতী স্বপ্ন উপাধ্যায় মহাশয়া, এবং দিভম সাহিত্য সম্মানে সম্মানিত হচ্ছেন ডক্টর সুনীল চন্দ্র রায়গঞ্জ এবং শ্রী সুশান্ত নন্দী ইসলামপুর। আমার কাছে এবং যতদিন বেঁচে থাকবো এগুলো আমার স্মৃতিতে থাকবে। সকলকে অনেক শুভকামনা এবং ভালোবাসা, সবাই সুস্থ থাকবেন এই বলি। উপস্থিত সকল গুরুজন, সকল সাহিত্যপ্রেমী, কবি, সাহিত্যিক সকলকেই জানাই আমি আমার গভীর শ্রদ্ধা। সবার মাঝখানে থাকতে পারি, আসতে পারি, এটাই আমার কাছে বড় প্রাপ্তি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এ মণিহার আমায় নাহি সাজে, রবীন্দ্রনাথের ভাষায়। সকলকেই অনেক অনেক শুভেচ্ছা। আজকে প্রজাতন্ত্র দিবস, আজকে একটা বড়দিন আমাদের। তো এই দিনে আমরা সবাই একত্রিত হয়েছি এবং আজকের এই শুভ দিনে এই দিগম পত্রিকার প্রকাশ সবার হাতে একটা করে কপি দিলে সবাই মিলে আমি সামনে এগিয়ে আসতে অনুরোধ করবো। অন্তিমরা সন্ন্যাসিকা সমবাদে স্থান সম্প্রদায়ের একটা ব্যাপার। ভবেশবাবু এত কষ্ট করে একটা বই পত্রিকা আমাদের হাতে তুলে দিলেন আজকে এই শুভ পবিত্র দিনে, এটা সত্যি মনে রাখার মতো। এবং প্রত্যেকটা কবিতা এবং প্রত্যেকটা লেখা একদম সেটুকু দেখা যাচ্ছে। সত্যি বইটির গেট আপ এবং তার ইয়েও ভালো। একটু দেখলাম যে আমারও একটা কবিতা এর মধ্যে স্থান পেয়েছে, আমি সত্যিই খুব আপ্লুত। কিবা হরি কিবা হরি কবির নাম, মানে কবিতার নাম। বৌমা বৌমা কত বেলা হইল, ঘুমের থেকে ওঠো দাঁত মাজো কইল, উচ্চা থালি নোটা লাঞ্জা বাসিতে প্রসাদ, আই আই কিবা হরি কিবা হরি। 7 দিন ধরে বিয়া হয়েছে, কিবা হরি মরি মরি মরি।